হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কথা না বেরিয়ে আজকে আমরা চলে যাই মূল ভিডিওতে প্রথমে। আজকে আমরা শিখব স্মরণ এবং দূরত্ব। দূরত্বের মধ্যে পার্থক্য কী? প্রথমে আসি, দূরত্ব কাকে বলে? দূরত্ব হলো এক বিন্দু থেকে অন্য বিন্দুর যে কোনো দূরত্বকেই দূরত্ব বলে। এবার আসি স্মরণ। স্মরণ কাকে বলে? স্মরণ হলো এক বিন্দু থেকে অন্য বিন্দুর সর্বনিম্ন দূরত্বকে স্মরণ বলে। কথাটি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। মনে করি এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি। একটি বস্তু কণার এ বিন্দু থেকে স্টার্ট পয়েন্ট হচ্ছে এ বিন্দু, এন্ডিং পয়েন্ট হচ্ছে বি বিন্দু। এ বিন্দু থেকে বি বিন্দু একটা বস্তু কণা যাবে। বস্তু কণাটার পথটা হচ্ছে, রাস্তাটা হচ্ছে এইটা, একটা রাস্তা আছে এইটা। বস্তু কণাটা সি নামক একটা রাস্তা, এটা হচ্ছে সি রাস্তা, এই রাস্তার নাম সি, এই রোডটার নাম ডি দিলাম। এখান থেকে একটা বস্তু কণা যদি সি পথ দিয়ে বি বিন্দু পর্যন্ত যায়, তাহলে সেটাকে আমরা দূরত্ব বলি। এবং ওই একই বস্তু এ বিন্দু থেকে ডি পথ দিয়ে বি বিন্দুতে যদি যায়, তাহলে সেটাকে আমরা ডিস্টেন্স বলি। কথাটা আমরা ভালোভাবে বুঝি। এক বিন্দু থেকে আরেক বিন্দুর যে সর্বনিম্ন দূরত্ব তাকে আমরা স্মরণ বলি। ডিটা হচ্ছে স্মরণ আর সিটা হচ্ছে দূরত্ব। এক বিন্দু থেকে আরেক বিন্দুর যে সর্বনিম্ন দূরত্ব তাকে আমরা স্মরণ বলি। এক বিন্দু থেকে আরেক বিন্দুর যে কোনো দূরত্বকে আমরা দূরত্ব বলি। দূরত্বের একক হচ্ছে মিটার, স্মরণের একক মিটার। কারণ এক বিন্দু থেকে আরেক বিন্দু যে দূরত্ব, এগুলোকে আমরা মিটার এককে প্রকাশ করতে পারি, কিলোমিটার এককে প্রকাশ করতে পারি। আমরা ব্যবহার করি নর্মালি মিটার এককে, সেই জন্য আমি মিটার দিলাম দূরত্বের একক। আর স্মরণের একক মিটার। তাহলে আমরা বুঝতে পারছি স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা কি। স্মরণ হচ্ছে স্কেলার রাশি। না, প্রথমে আসি আমরা স্কেলার আর ভেক্টর সম্পর্কে একটু জেনে নিই। স্কেলার আর ভেক্টর কাকে বলে, কোনটা স্কেলার রাশি আর কোনটা ভেক্টর রাশি। প্রথমে আসি স্কেলার রাশি।
যে রাশিগুলার শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, মান দিয়ে প্রকাশ করা যায়, তাকে স্কেলার রাশি বলি। তাকে স্কেলার রাশি বলি। রাশি ভেক্টর রাশি। যে রাশি শুধু মান দিয়ে নির্ণয় করা যায় না, দিকেরও এবং দিকেরও প্রয়োজন আছে, দিকেরও প্রয়োজন আছে। দিকেরও প্রয়োজন আছে, তাকে ভেক্টর রাশি বলি। তাকে ভেক্টর রাশি বলি। কিছু একটা এক্সাম্পল দিই, যেমন টেম্পারেচার। টেম্পারেচারকে আমরা শুধু ডিরেক্ট বলতে পারি একজন মানুষের দেহে যেমন 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে এটাকে আমরা বলতে পারি মানে 36 ডিগ্রি সেলসিয়াসটা কোন দিকে, এটা কি কোনো দিক আছে টেম্পারেচারে? টেম্পারেচারে কোনো দিক নাই, শুধু জাস্ট একটা মান দিয়ে প্রকাশ করতে পারি 36 ডিগ্রি সেলসিয়াস। এটা স্কেলার রাশি, টেম্পারেচার একটা স্কেলার রাশি। তারপরে আসি ভেক্টর। তোমাকে যদি বলা হয় এটা হচ্ছে একটা ভার্সিটি, এটা হচ্ছে তোমার বাড়ি, এই বি পয়েন্টটা হচ্ছে তোমার ভার্সিটি, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার হোম, বাসা। তোমাকে যদি বলা হয় তোমার বাসা তোমার ভার্সিটি কোথায়, তখন তুমি ডিরেক্ট একটা দিক দেখাবা এবং কত কিলোমিটার এই দিক বরাবর কত কিলোমিটার বা কত মিটার সে কথাটা বলবা, দিকও বলবা এবং মানও বলবা। এটাকে আমরা কি বলি, এক বিন্দু থেকে আরেক বিন্দু যে সর্বনিম্ন দূরত্ব এটাকে সরণ বলি। এই দূরত্বটা এবং দূরত্বও বলা যায়, এটাকে আমরা সরণ বলি। এই সরণের একটা দিকও আছে এবং কোন দিকে তোমার ভার্সিটিটা কোন দিকে এবং কত কিলোমিটার বা কত মিটার এটার একটা ডিস্টেন্স আছে, তার মানে এইটার একটা এই সরণটার একটা মানও আছে, দিকও আছে, সেজন্য এটাকে আমরা ভেক্টর রাশি বলি। সরণটা হচ্ছে ভেক্টর রাশি। অতএব আমরা এখানে আসি, দূরত্ব কি? দূরত্ব হচ্ছে এ বিন্দু, এই যে এ বিন্দু থেকে সি পথের যে সি পথ দিয়ে যে বি বিন্দুতে গেল বস্তু, এটাকে এই পথটাকে বলে দূরত্ব। তোমাকে যদি এটাই ধরি যে এটা বি বিন্দুটা হচ্ছে একটা ভার্সিটি এবং এই বিন্দুটা হচ্ছে একটা তোমার বাসা, এই বিন্দু থেকে বি বিন্দুর সি পথ দিয়ে যে দূরত্বটা গেছে, তোমাকে যদি বলা হয় তোমার ভার্সিটি কোথায়, তুমি কীভাবে বলবা? এ বিন্দু থেকে এদিকে গেল, একবার এ সাইডে এলো, আরেকবার এদিকে আলো, আবার এদিকে আইলো,
এখানে আসলো, এখান দিয়ে আবার এখানে আসলো, তুমি এতগুলো দিক বলে এটা কি কোনো নির্দিষ্ট দিক আছে? এটা তো কোনো নির্দিষ্ট দিক নাই। এটাকে জাস্ট কত কিলোমিটার বা কত মিটার হয়েছে এই মানটা দিয়ে প্রকাশ করতে পারবে, এটা কোনো নির্দিষ্ট দিক বলে দিতে পারবে না। সেই জন্য এটা শুধু একটা নির্দিষ্ট মান আছে, সেই জন্য দূরত্বটাকে আমরা স্কেলার রাশি বলি। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করি, আর স্মরণকে এস দ্বারা প্রকাশ করি। দূরত্ব ডি হচ্ছে স্কেলার রাশি, এবং স্মরণ এস, যেটাকে এস দ্বারা প্রকাশ করি, এস হচ্ছে ভেক্টর রাশি। কারণ স্মরণ হচ্ছে এই যে ডি পথটা, এ বিন্দু থেকে বি বিন্দু যে সর্বনিম্ন দূরত্ব, এই সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে ডি, এটাকে বলছি আমরা স্মরণ। এই যে তোমাকে যদি বলা হয় তোমার বাসা থেকে তোমার ভার্সিটির দূরত্ব কত, নির্দিষ্ট একটা দূরত্ব বলবে, এবং কোন দিকে, তুমি নির্দিষ্ট একটা দিক বলে দিতে পারবে, এই দিকে, এ থেকে বি এর দিকে একটা দিক বলে দিতে পারবা। কিন্তু যদি বলা হয় সি পথ তোমার ভার্সিটি কোন দিকে, এটা কোনো নির্দিষ্ট কোনো দিক নাই, সেই জন্য এটাকে আমরা স্কেলার বলি, কারণ এটা শুধু মান আছে, কোনো দিক নাই। আর স্মরণের দিকও আছে, মানও আছে, সেই জন্য এটাকে আমরা ভেক্টর রাশি বলি। এবং এগুলোর একক হলো সবই মিটারে প্রকাশ করা হয়। আচ্ছা, বোঝা গেছে? কোনো সমস্যা থাকলে কমেন্ট করিও, এবং যদি বোঝা যায় তাহলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিয়ে পাশে থাকিও।